প্রেশারের ওষুধ, প্রত্যেক দিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো, পায়খানা পরিষ্কার হওয়ার জন্য এক্সট্রা কোনো ওষুধ খাওয়া, গ্যাসের ট্যাবলেট খাওয়া, এই সমস্ত সমস্যার মূলে আপনার রয়েছে একটি ছোট্ট ভুল ধারণা বা বলা যেতে পারে একটি ছোট্ট ভুল অভ্যেস। এই প্রত্যেকদিন সকালে করা একটি ছোট্ট ভুল অভ্যেস যদি আপনি না করেন, আপনার জীবনে চলে আসতে পারে আমূল পরিবর্তন। হয়তো আপনারা ডাক্তার দেখানোর কোনো প্রয়োজনই পড়বে না, বা আপনার শরীর হয়তো হয়ে উঠবে 10 গুণ বেশি সতেজ। চলুন আজকে আমরা এই ছোট্ট বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এবং জেনে নিই যে কিভাবে আপনারা এই ছোট্ট 5 মিনিটের কাজটি করার মাধ্যমে সুস্থ থাকতে পারবেন। আমাদের শরীরের ভেতর অভ্যন্তরীণ একটি ঘড়ি রয়েছে, যার নাম হলো সার্কাডিয়ান ক্লক। আমাদের এই সার্কাডিয়ান ক্লকের একটি সেফটি ভালভও রয়েছে বা সেফটি পিন রয়েছে। সেই সেফটি পিন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি, কারণ সেই সেফটি পিন কিন্তু জাস্ট সকালে 15 মিনিটের একটি কাজ, যেই কাজটি ভুল করার কারণে আমাদের যাবতীয় যত রকম রোগ, যত রকম অস্বস্তি এবং যত রকম সমস্যা, তাই চলুন আমরা জেনে নিই যে এই সার্কাডিয়ান রিদমকে কি করে সারানো যেতে পারে এবং এই ঘড়িকে কি করে আপনি সারাবেন যাতে আপনার সারা জীবনের শরীর খুব সুস্থ থাকে, ভালো থাকে। এবং এর আগে চলুন আপনাদেরকে বিপজ্জনক অথচ খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি শেয়ার করে দিই। ডায়াবেটিসের মতো একটি ভয়ঙ্কর রোগ, যা একটি মারণ রোগ হয়ে দাঁড়িয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী 1990 সালে পৃথিবীতে ডায়াবেটিস আক্রান্ত মানুষ ছিল 200 মিলিয়ন। সেটি 2022 সালের সমীক্ষা অনুযায়ী প্রায় 830 মিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই অল্প সময়ে 4 গুণেরও বেশি কিন্তু ডায়াবেটিস আক্রান্ত বেড়েছে। শুধু তাই নয়, এই সেফটি ভালভ কিন্তু অন্যান্য লাইফস্টাইল ডিসঅর্ডারের সঙ্গেও জড়িত। যেমন সারা পৃথিবীতে এখন 43% মানুষ স্থূলতা বা ওবেসিটির শিকার। আমাদের ভারতেও সেটি 40% ছাড়িয়ে গেছে। এবং সবথেকে ভয়ঙ্কর তথ্য হলো হাইপারটেনশনের মতো রোগগুলিও কিন্তু এই সেফটি পিনের সঙ্গে সম্পূর্ণ জড়িত। সমীক্ষাতে দেখা যাচ্ছে যে আমাদের মতো নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতেই কিন্তু এই ধরনের সমস্যা বেশি বাড়ছে। কেন? কেননা আমাদের মতো দেশে কিন্তু আস্তে আস্তে এইখানে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের পরিমাণ বাড়ছে এবং বিশেষ করে এই ধরনের ডায়াবেটিস বা হাইপারটেনশন বা ওবেসিটি, এই ধরনের সমস্যা কিন্তু শহুরে মানুষজন বা যেখানে একটু প্রফেশনাল মানুষজন বেশি বাস করে থাকে বা বেশি উচ্চশিক্ষিত মানুষজন বাস করে সেখানেই বাড়ছে। তার কারণ হলো তাদের ক্ষেত্রে সেফটি পিনটি মেনটেন করা সম্ভব হয় না, আর তারা তো খুবই ব্যস্ত থাকে, এই জন্য নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া তাদের হয় না। কাজ করেই কিন্তু দিন কেটে যায়। বরং সমীক্ষায় দেখা যায় যে গ্রাম অঞ্চলে খেটে খাওয়া মানুষই অনেকটা সুস্থ থাকে। চলুন আজকে আমরা এই সেফটি পিন নিয়ে আলোচনা করি এবং জেনে নিই যে কি করে আমরা এখান থেকে বেঁচে থাকতে পারবো। ব্রেকফাস্ট, এই যে শব্দটি, এটি আসলে আপনার সেফটি পিন। ব্রেকফাস্ট যত ইম্পর্টেন্ট হতে পারে আপনি কি সেটা বিশ্বাস করছেন? না তো চলুন আপনাকে বুঝিয়ে বলি। ব্রেকফাস্টের কথার অর্থ তার মধ্যেই লুকিয়ে রয়েছে। কিভাবে? ব্রেকফাস্টের অর্থ হলো ব্রেক দ্য ফাস্ট, অর্থাৎ সারা রাত আপনি উপবাস করার পর ডিনারের পর থেকে যে 8 থেকে 10 ঘন্টা সকালে ব্রেকফাস্ট অবধি পুরো পেট আপনার যে খালি থাকছে বা আপনার শরীর কোনো খাবার পাচ্ছে না, এই সময় আপনার শরীর কি করে? এই উপবাসের সময় শরীর আপনার গ্লাইকোজেনকে ভাঙতে ভাঙতে শক্তি নেয়। যখন এই গ্লাইকোজেন শেষ হয়ে যায়, তারপর শরীর প্রোটিন এবং ফ্যাটকে ভাঙতে থাকে এবং সেখান থেকে শক্তি গ্রহণ করে। এরপর এই যে প্রক্রিয়াটি চলতে থাকে, আপনারা যখন কোনো কিছু খান না বা সকালে ব্রেকফাস্ট এড়িয়ে যান, তখন কিন্তু এই ভাঙন প্রক্রিয়া আপনার শরীরে চলতেই থাকে। অর্থাৎ এই ক্যাটাবলিক যে প্রসেস, এটি আপনার শরীরে কন্টিনিউ হয় এবং শরীর কিন্তু ভেতর থেকে ভেঙে পড়তে থাকে। কিন্তু আমরা যদি উপবাস ভেঙে দিই, অর্থাৎ ব্রেকফাস্ট করে নিই, এই ফাস্ট ভাঙার পর ঠিক অ্যানাবলিক বা গঠন প্রক্রিয়া শরীরে শুরু হয় এবং সকালে আপনি ব্রেকফাস্টে যে খাদ্যটি নেন, সেটি কিন্তু আপনার শরীর খুব সুন্দরভাবে পুষ্টি গ্রহণ করে আপনার শরীরকে সুস্থ রাখতে হেল্প করে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ব্যস্ত মানুষজনেরা ব্রেকফাস্টকে মিস করে থাকে এবং ব্রেকফাস্ট মিস করার জন্য যাবতীয় যত সমস্যা সব কিন্তু এখান থেকেই ফিরে আসে এবং শরীরকে করে দেয় অ্যাটাক। চলুন আজ আমরা এই ব্রেকফাস্ট সম্বন্ধে বিস্তারিত জানতে থাকি এবং জেনে নিই ব্রেকফাস্টের সহ আপনি শরীরকে কি করে সুস্থ রাখতে পারবেন। সূর্যের আলো যেমন সকাল থেকে পড়তে শুরু করে সারাদিন ব্যাপী থাকে, আমাদের শরীরেও ইনসুলিনের সংবেদনশীলতাও কিন্তু অনেকটা সেভাবেই কাজ করে। কেননা সকালে আমরা যখন খাবার খেয়ে থাকি, আমাদের বডি ইনসুলিন এত ভালো সংবেদনশীল থাকে, গ্লুকোজকে খুব সহজেই সে শরীরের মধ্যে প্রবেশ করিয়ে নিতে পারে। যত দিন যায় এই ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবলেম কিন্তু আসতে থাকে। তাই রাত্রের দিকে আমরা ভারী খাবার খেলে সেটি ফ্যাট হয়ে শরীরে জমে যাওয়ার সম্ভাবনা বেশি। রাদার সকালে যদি আমরা ব্রেকফাস্ট করে থাকি, সেটি কিন্তু খুব ইজিলি শরীরের মধ্যে ডাইজেস্ট হয়ে যায়। চলুন আপনাদেরকে এই ইনসুলিন সংবেদনশীল ব্যাপারটি আরেকটু ইজি ভাবে বুঝিয়ে বলি। ধরুন আপনি কাঠ খড় নিয়ে এসেছেন পোড়ানোর জন্য, আপনি সারা রাত সেটিকে ফেলে রাখলেন। ফেলে রাখার পর ভোরে যদি সেটিকে পোড়াতে যান, কি হবে? পুড়তে চাইবেন না। আপনি ছাদে ওটা ফাঁকা ফেলে রেখেছেন, ভালো শুকিয়ে নেই, হয়তো ওতে কিছুটা ওয়েট আছে বা কিছুটা হয়তো জলীয় বাষ্প ধরেছে, ভালো পুড়বে না।
এটি অনেকটা উদাহরণ দেওয়া যায় রাত্রিবেলায় ভারী খাবার খাওয়ার সঙ্গে। তার সঙ্গে চলুন আমরা তুলনা করি একটি ফ্রেশ কাঠের, যেটি আপনি সারাদিন ফেলে রেখেছেন সূর্যের আলোতে এবং রোদের তাপ হয়ে সেটি আস্তে আস্তে খুবই শক্ত হয়ে গেছে এবং একদম পোড়ার জন্য প্রস্তুত। সেটি যদি আপনি সন্ধ্যাবেলায় ধরান, দাও দাও করে জ্বলবে। ঠিক তেমনই সকালে আমাদের ব্রেকফাস্ট করলে কিন্তু বডি একদম প্রস্তুত থাকে ফ্রেশভাবে জ্বালানিকে, অর্থাৎ আমাদের খাবারকে শরীরের মধ্যে গ্রহণ করার জন্য। এর সঙ্গে আমরা জেনে নিই এবার ব্রেকফাস্ট স্কিপ করলে কি হবে। ধরুন আপনি সকালে ব্রেকফাস্ট প্রত্যেকদিন স্কিপ করছেন, আস্তে আস্তে দেখা যাবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। কেন? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্রেকফাস্ট স্কিপ করে যারা লাঞ্চ করে থাকে বা দুপুরে ডাইরেক্ট খাবার খায়, তাদের ক্ষেত্রে দুপুরে হঠাৎ করে ইনসুলিন স্পাইক করে যায় এবং এই গ্লুকোজ স্পাইক করার কারণে কিন্তু আস্তে আস্তে ডায়াবেটিসের চান্সেস বেড়ে যাবে। এর সঙ্গে যাদের ওবেসিটি আছে তাদের তো খুবই চান্স বেড়ে যাবে সুগার হয়ে যাওয়ার। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনা। কিভাবে? যখন আপনি সকালের খাবার না খেয়ে ব্রেকফাস্ট স্কিপ করে দুপুরে খাওয়া শুরু করবেন বা বিকেলে হেভি মিল নেওয়া শুরু করবেন, আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল কিন্তু বেড়ে যাবে। কর্টিসল কিন্তু ডাইরেক্টলি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সঙ্গে যুক্ত। তাই এখান থেকে আমরা বুঝতে পারছি যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন সম্পূর্ণভাবে জড়িত রয়েছে ব্রেকফাস্টের সঙ্গে। এর সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাদেরকে জানিয়ে দিই, পয়েন্ট নাম্বার 3, সেটি হচ্ছে আলসার। আপনি যদি সকালবেলায় উপবাসে থাকেন, আস্তে আস্তে আপনার পেটে খিদে পাবে এবং স্লোলি দেখা যাবে যে আপনার খিদের চোটে পেটের ভেতরে, অর্থাৎ স্টমাকের ভেতরে, স্টমাক বেডে কিন্তু অ্যাসিডেসের সিক্রেশন হবে এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হতে হতে একটা সময় খাবার না পেয়ে আপনার স্টমাক বেডে আলসার হতে শুরু করবে। অ্যাসিডের জন্য ঘা হয়ে যাবে পুড়ে পুড়ে ভেতরটা এবং সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে এই আলসারটি বাজে জায়গায় যাচ্ছে এবং আপনার বাজে রকম পেটে ব্যথা হচ্ছে। এখান থেকে আপনি ভেবে নিন যে কত ইম্পর্টেন্ট আপনার এই ব্রেকফাস্ট। এর সঙ্গে আরেকটি ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিই, এর সঙ্গে কিন্তু আরও একটি বড় ব্যাপার রয়েছে। অনেকে কি করে, ব্রেকফাস্ট তো স্কিপ করে আবার রাত্রে লেটে খায়। এই লেট ডিনার কতটি ভয়ঙ্কর চলুন আপনাকে ভেঙে বলি। যখন রাত্রিবেলা আপনার শরীরের রেস্ট নেওয়ার কথা, ঘুমানোর কথা, তখন আপনি শরীরকে হেভি মিল দিয়ে শরীরকে বাধ্য করছেন সেই খাবারটি ডাইজেস্ট করতে। স্বাভাবিকভাবে 1 দিন 2 দিন 5 দিন শরীর একটা সময় ক্লান্ত হয়ে পড়ছে, খাবার ডাইজেস্ট করতে পারছে না এবং সেই খাবারকে ভাঙতে না পেরে ফ্যাট হয়ে সেই খাবার আপনার মধ্যে জমা হচ্ছে। আবার উল্টো দিকে রাত্রিবেলায় খাওয়ার জন্য সকালে আপনার খিদে পাচ্ছে না এবং খিদে না পাওয়ার জন্য ব্রেকফাস্ট আবারও মিস হয়ে যাচ্ছে। এই যে একটা লেট ডিনার এবং ব্রেকফাস্ট মিস, এই যে একটা রিদম, এটি আপনার যে শরীরের স্বাভাবিক যে ঘড়ি বা স্বাভাবিক যে ছন্দ, সার্কাডিয়ান রিদম, এটিকে ভেঙে দিচ্ছে এবং দিনের পর দিন এই দুটির যে মূল একটি চক্র, এই চক্র কিন্তু আপনার শরীরকে দিনের পর দিন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ডায়াবেটিস, হাইপারটেনশন এবং হার্ট অ্যাটাকের মতো মারণ রোগের দিকে আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় আপনাদের সঙ্গে জড়িত। অনেকেই যারা এই ধরনের সমস্যার সঙ্গে জড়িত রয়েছেন, ব্রেকফাস্ট স্কিপ করেন, তাদের কিন্তু পেটে গ্যাস, অম্বল, পেট ফাঁপা এই ধরনের প্রবলেম দেখা যায় এবং সেটিকে ম্যানেজ করার জন্য তারা পিপিআই বা অ্যান্টাসিড টাইপের গ্যাসের ওষুধ নামক প্রচলিত সহজলভ্য জিনিস মার্কেট থেকে তুলে ডাইরেক্টলি খেয়ে নেন। কোনো ডাক্তারের কাছে আপনারা পরামর্শও নেন না। এটি কত ভয়ঙ্কর আপনাকে চলুন আমি ভেঙে বলি। প্রথমত, এই ধরনের ওষুধগুলি কি করে, আপনার পেটের ভেতরে, স্টমাকের মধ্যে গিয়ে আপনার যে স্বাভাবিক অ্যাসিড তার উৎপাদন কমিয়ে দেয়। কেননা আপনি তো ব্রেকফাস্ট করছেন না, তাই আপনার অ্যাসিড উৎপাদন হচ্ছে। আবার আপনি একটি পিপিআই বা কোনো অ্যান্টাসিড নিয়ে সেই অ্যাসিডটির উৎপাদন কমিয়ে দিচ্ছেন, এ তো একটা বড় ধরনের ক্ষতি আপনি করছেন। দ্বিতীয়ত, এই জন্য একটি রিবাউন্ড প্রবলেম হয়, রিবাউন্ড ফেনোমেনন হয়। কেমন? যে আপনি যখন ওষুধ খাচ্ছেন না, অটোমেটিক্যালি আপনার অ্যাসিডের সিক্রেশন বেড়ে যাচ্ছে, যেটা ওষুধের সাইড এফেক্ট হিসেবে দেখা যাচ্ছে। তাছাড়াও এই ধরনের পিপিআই, যেগুলি অ্যাকচুয়ালি ওষুধ রোজকার গ্যাসের জন্য খাওয়ার জন্য নয়, সেগুলি আপনারা খাচ্ছেন, যার জন্য আপনার কিডনির ওপর চাপ বাড়ছে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট শোষিত প্রবলেম হচ্ছে, শোষণ হচ্ছে না। এছাড়া হার্টেরও প্রবলেম তৈরি হচ্ছে, ঘুমেরও সমস্যা দেখা যাচ্ছে। ভিটামিন B12 জন্য ইম্পর্টেন্ট ভিটামিন শোষণে ডাইরেক্টলি বাধা সৃষ্টি করছে প্রত্যেকদিন আপনার এই গ্যাসের ওষুধ খাওয়া। এরপরে আসছে NSAID, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। কিছু ওষুধ রয়েছে যেগুলি আমরা ব্যথার ওষুধ হিসেবে খেয়ে থাকি এবং মার্কেটে সেটি কম দামে খুব সহজলভ্য, উইদাউট কোনো প্রেসক্রিপশনই পাওয়া যায়। এবার আপনার এই ব্রেকফাস্ট স্কিপের মতো প্রবলেমের জন্য পেটে কিছু ক্ষেত্রে ব্যথাও দেখা যায়, মানে আলসার আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেছে, অথবা গ্যাসের জন্য পেট ব্যথা, অথবা দেখা যায় অনেকের মাথা ব্যথা হচ্ছে। বা এই ওষুধ খেয়ে খেয়ে অনেকে দেখা যায় কি হয়, মানে আপনার গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে ভিটামিন B12 অভাব হয়ে যায়, পায়ে ব্যথা হয়, পায়ে টান ধরে। তখন আবার তারা NSAID গোত্রীয় ওষুধ খায়, আইবুপ্রোফেন বা এই ধরনের বিভিন্ন ওষুধ রয়েছে। সেই NSAID ড্রাগ খাওয়ার জন্য আবার উল্টো ক্ষতি হয়। কেমন ক্ষতি? NSAID ড্রাগ কিন্তু ডাইরেক্টলি আমাদের পাকস্থলীর যে বেড, তাকে আস্তে আস্তে, আবরণীটাকে আস্তে আস্তে পাতলা করে দেয়, তাতে আলসার হওয়ার চান্স বাড়ে। কিডনিকে ডাইরেক্টলি ড্যামেজ করে, কিডনিকে ভীষণ ক্ষতি হয় প্রত্যেক দিনে ব্যথার ওষুধ খাওয়ার জন্য। আবার লিভার তো ড্যামেজ হয়ই হয়।
তাহলে এবার ভেবে নিন যে এই দুই ধরনের ওষুধ যেটি আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাচ্ছেন, সেটি হয়তো প্রেসক্রিপশন সহ খেলে, সঠিকভাবে খেলে আপনার ভালো হতো, কিন্তু সেই ওষুধই আপনার জন্য আজকে বিষ হয়ে দাঁড়িয়েছে এবং এমন অবস্থায় সেই ওষুধ আপনি ছাড়তেও পারছেন না। তাহলে ব্রেকফাস্ট কত ইম্পর্টেন্ট বন্ধু। এবার আপনাদের সঙ্গে আলোচনা করি একটি বিশেষ কথা নিয়ে, একটি প্রচলিত কথা নিয়ে। হয়তো আপনারা শুনে থাকবেন, আমাদের দাদু বয়সী বা আমাদের থেকে একটু সিনিয়র মানুষরা বলে থাকে যে আমরা লোহাও চিবিয়ে খেয়েছি, তোরা কি খাস। এই যে কথা, এর পেছনে কিন্তু একটি গূঢ় তথ্য রয়েছে, একটি সায়েন্টিফিক ফ্যাক্ট রয়েছে, সেটি আমাকে এক্সপ্লেন করি। প্রথমত, আমাদের যে আগের প্রজন্ম সত্যি তাদের হজম শক্তি এত পাওয়ারফুল কেন ছিল? কেননা তাদের যে ডায়েট ছিল সেটি ছিল একদম পারফেক্ট, তাতে ছিল ফাইবারে ভরপুর, বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টস একদম ঠাসা। কেননা তারা খেত ডাল, খিচুড়ি, রুটি, এই ধরনের খাবার, ম্যাক্সিমাম সেটি ন্যাচারালি প্রডিউসড। আর আমরা কি খাই? আমরা খাই সাদা ময়দা, বিভিন্ন ধরনের প্রসেসড ফুড, বাইরে থেকে নিয়ে আসা খাবার বা ফ্রিজে রাখা দীর্ঘদিনের পচানো খাবার, অথবা সম্পূর্ণ প্যাকেটজাত খাবার যার মধ্যে আগে থেকেই বিষ মেশানো থাকে, নতুন করে মেশানোর কিছু নেই। এইখানে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে ডায়েটের একটি বিশাল ধরনের ভারসাম্যহীনতা আমাদের সঙ্গে আগের প্রজন্মে রয়েছে। দ্বিতীয়ত, আগের প্রজন্ম কিন্তু সঠিক টাইমে ব্রেকফাস্ট কিন্তু করতেন। তারা সকালে ওঠার পর সঠিকভাবে খাওয়া দাওয়া করতেন, সারাদিন পরিশ্রম করার পর আবারও খেতেন। আমরা কি করি? আমরা সারাদিন পরিশ্রম করি, রাত্রে ফিরে এসে হেভি মিল করি বা বাইরে রেস্টুরেন্ট, হোটেলে খেয়ে নিই, যেটি আমাদের শরীরে ফ্যাটের মতো জমে যায়। এই প্রবলেমটি কিন্তু একটু বড় প্রবলেম। এই জন্য ব্রেকফাস্ট করা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার পূর্বপুরুষদের মতো লৌহ কঠিন হজমি শক্তি ফিরে পেতে ব্রেকফাস্ট করুন। আমি ধরে নিচ্ছি যে আপনি আমার এই ভিডিওটি দেখছেন মানে হয় আপনার এই ধরনের কোনো প্রবলেম রয়েছে, নয় আপনার পরিচিত কারো এই ধরনের প্রবলেম রয়েছে, বা আপনি এই বিষয়ে কনসার্ন রয়েছেন যে ব্রেকফাস্ট আসলে কতটা ইম্পর্টেন্ট। চলুন আমরা এবার বুঝিয়ে বলি যে কোন পরিস্থিতিতে আপনার বোঝা উচিত এই সমস্যার কারণে সত্যি আপনার কোনো হেলথের প্রবলেম হচ্ছে, কি কি সিমটম আপনি পাবেন। প্রথমত, আপনার পেটের মধ্যে অস্বস্তিকর একটি পরিস্থিতি তৈরি হবে। অনেক সময় দেখা যাবে যে আপনার পায়খানা রেগুলার হচ্ছে না, বা হলেও কনস্টিপেটেড বা পাতলা এই ধরনের প্রবলেম দেখা যাচ্ছে। সঠিক একটি পরিস্থিতি কিন্তু আপনার পেটে থাকছে না। দ্বিতীয়ত, দেখা যাবে আপনার ঘুমের প্রবলেম দেখা যাবে এবং মাথা ব্যথার সমস্যা দেখা যাবে। কোনো সময় মাথা ব্যথা হবে, রাত্রিবেলায় ঘুম ঠিকঠাক হবে না, অনেক সময় বুকেও প্রবলেম দেখা যেতে পারে। এবং তৃতীয়ত, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, পেট ফেঁপে যাওয়া, অনেক সময় পেটের মধ্যে অম্বল ভাব, টক ভাব, ঢেকুর ওঠা বারবার, এই ধরনের বিভিন্ন ধরনের পেটের ডিস্টারবেন্স। এই সমস্ত সমস্যার সঙ্গে আরও একটি প্রবলেম জড়িত রয়েছে, যেটি হলো আলসার। যদি দেখা যায় খাওয়ার আগে পরে পেটে খুব জ্বালা বা পেটে ব্যথা হচ্ছে, তখন আপনার কনসার্ন হয়ে দেখা উচিত যে কী ধরনের প্রবলেম আপনার হতে পারে সেটি ব্রেকফাস্টের জন্য হয়েছে। এবার এটিকে আপনি মেডিকেলি কী করে প্রুভ করবেন, সেই জন্য আপনাকে কিছু ব্লাড টেস্ট করা যেতে পারে বা রেডিওলজিক্যাল কিছু টেস্টও রয়েছে। প্রথমত এলএফটি করা যেতে পারে, লিভার ফাংশন টেস্ট করে দেখা যেতে পারে আপনার লিভারের কী অবস্থা। আপনার পেটে সিবিসি করে এটাও দেখা যেতে পারে যে আপনার ব্লাডের অবস্থা রয়েছে কিনা ঠিক। কোলেস্টেরলের জন্য আপনাকে লিপিড প্রোফাইল করতে হবে, দেখতে হবে যে ট্রাইগ্লিসারাইড বা এলডিএল এর মতো খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পেয়ে গেল কিনা, হৃদরোগের কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কিনা। HbA1c বা গ্লাইকোসাইডেড হিমোগ্লোবিন করে আপনাকে দেখে নিতে হবে গত 2-3 মাসে আপনার যে সুগারের পরিস্থিতি সেটি কেমন রয়েছিল, স্পাইক করেছে কিনা, বা সুগার বা প্রি ডায়াবেটিস আপনার আসছে কিনা শরীরে, সেটিও দেখে নেওয়া দরকার। এই ধরনের টেস্টগুলি কিন্তু আপনাকে আগাম বার্তা দিতে পারে যে এখন অবধি ব্রেকফাস্ট মিস করার জন্য আপনার কি কি প্রবলেম শরীরে অলরেডি দেখা যাচ্ছে। এছাড়াও যদি গুরুতর সমস্যা হয়, ডাক্তারবাবু আপনাকে ইউএসজি আলট্রাসোনোগ্রাফি দিতে পারেন পেটের ভেতরের পরিস্থিতি বোঝার জন্য। এরপরেও আলসারকে ধরার জন্য বা আরও কোনো প্রবলেম দেখার জন্য কিন্তু এন্ডোস্কোপি নামক একটি টেস্ট রয়েছে। এগুলি আমাদের মোটামুটি টেস্ট বা মোটামুটি পরিস্থিতি আপনাকে আমি জানালাম। এবার যদি দেখা যায় যে আপনি ডাক্তার দেখাচ্ছেন বা আপনি ওষুধ খাচ্ছেন, তারপরেও আপনার সমস্যা থেকেই যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কিন্তু অবশ্যই লাইফস্টাইলে প্রবলেম রয়েছে, তাই এটা হচ্ছে। তাই ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে খাদ্যাভ্যাস কিন্তু ঠিক করতে হবে, ব্রেকফাস্ট সঠিক সময়ে নিতে হবে। অযৌক্তিকভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া গ্যাসের ওষুধ খেয়ে বা ব্যথার ওষুধ খেয়ে বিষাক্ত পরিস্থিতি আপনার শরীরে হয়ে গেছে এবং ওষুধ না খেলেই আপনার গ্যাস আরও বেড়ে যাচ্ছে বা পেটের প্রবলেম আরও বেড়ে যাচ্ছে, এই ধরনের জটিল পরিস্থিতিতে আপনি হোমিওপ্যাথির সাহায্য নিতে পারেন। কেননা হোমিওপ্যাথি ন্যাচারালি নিরাময় করার চেষ্টা করে। হোমিওপ্যাথি আপনার পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করে কি করে আপনাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া যেতে পারে, এবং দেখা যায় যে আমাদের কিছু ওষুধ দেওয়ার মাধ্যমে আপনার সাইড এফেক্টগুলো দূর করে আপনার শরীরকে কিন্তু একটি ফ্রেশ পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু এটাও ঠিক যে হোমিওপ্যাথি খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই ব্রেকফাস্ট খেতে হবে এবং সঠিক টাইমে ডায়েট পরামর্শ মেনে খাবার খেতে হবে। কেননা শুধু হোমিওপ্যাথি নয়, কোনো প্যাথি, কোনো ব্যবস্থা বা কোনো ডাক্তারই আপনাকে সারাতে পারবে না যদি না আপনি ব্রেকফাস্ট সঠিকভাবে করেন এবং খাওয়া দাওয়া সঠিকভাবে রাখেন।
রাত্রিবেলায় বেশি দেরি করে ঘুমানো, বেশি দেরি করে হেভি খাবার খাওয়া কিন্তু আপনার জন্য খুবই খারাপ। অনেক পেশেন্টই আমাদের কাছে এসে বলেন যে আমি খাবারও খাবো অথচ আবার ফিট থাকবো, এরকম কিছু ওষুধ দিন। অনেকে এসে দাবি জানান যে আমার রাত্রে কাজ থাকে, উপায় থাকে না, আমাকে ঘুমানো যাবে না, দিনেই ঘুমোতে হয়, আপনি কিছু উপায় দিন। বা অনেকে এমনও বলে থাকেন যে আমাকে এমন কোনো ওষুধ দিন যে কোনো রকমের এক্সারসাইজ ছাড়াই বা খাবার দাবার কোনো রকম মেনটেন ছাড়াই আমার শরীর আস্তে আস্তে পুরোপুরি ফিট হয়ে যাবে, আমার ওয়েট কমে যাবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, যদি কেউ আপনাদেরকে বলে যে এটা সম্ভব, আপনার জেনে নেওয়া উচিত সে আপনার সঙ্গে ফ্রড করছে। কেননা কোনো রকমের অ্যাবনর্ম্যাল আনন্যাচারাল থেরাপির প্রয়োগ করে শরীর কমানো বা আপনার হজম শক্তিকে এনজাইম খেয়ে খেয়ে বাড়ানো একটি অপ্রাকৃতিক এবং একটি অবাস্তব পরিস্থিতি। অনেকে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক বা যেটা আমাদের এলাকায় গাছগাছড়ার ওষুধ বলা হয় বা অ্যালোপ্যাথিও বিভিন্ন ধরনের ওষুধ, এমনকি হোমিওপ্যাথিও কিছু মাদার টিংচার খেয়ে পায়খানা হয় না বলে পায়খানা হওয়ানোর জন্য ওষুধটি খায় এবং ইনডিউসড ভাবে পায়খানা করে, যেখান থেকে কিন্তু ফিরে আসতে পারে না। হয়তো এবার খেলো ওষুধ, হয়ে গেল, আবার দুদিন পর আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে, আবার ওষুধ খেয়ে নিল। এই ওষুধটি কিন্তু ভয়ঙ্কর মারাত্মক, সে যেই প্যাথিরই ওষুধ হোক না কেন। জোর করে পায়খানা করানো খুবই খারাপ ব্যাপার, এবং যদি সেটি অল্প বয়স হয় সেটি তো অ্যাপেন্ডিসাইটিসের একটি অন্যতম প্রধান কারণ বন্ধুরা। তাই আপনাদেরকে এগুলি এড়িয়ে চলতে হবে। ওষুধকে প্রয়োজনে ব্যবহার করতে হবে, আপনার অসুবিধা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে, নিজের প্রয়োজন অনুযায়ী অথবা নিজের একটু সুবিধার জন্য আপনি ওষুধ খেয়ে নিলেন, এটা কিন্তু মোটেই সঠিক একটি পরামর্শ নয় এবং এটি আপনাকে চরম বিপদের মধ্যে ঠেলে দিতে পারে। তাই আপনারা চেষ্টা করুন সঠিকভাবে ব্রেকফাস্ট করুন। চলুন এবার আলোচনা করি যে কি ব্রেকফাস্ট আমরা করব। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে ভাইরাল বিভিন্ন ধরনের এক্সোটিক ফ্রুটস, বিভিন্ন ধরনের এক্সোটিক সিডস, এই ধরনের খাবারগুলো বাইরে থেকে অর্ডার করে প্রচুর দাম দিয়ে কিনে অনেকে খাচ্ছেন এবং ভাবছেন এই খেলেই আমি সুস্থ। এটিও এক ধরনের মার্কেটিং গিমিক। কেননা অ্যাকচুয়ালি আমাদের এলাকায় যে খাবারগুলি আপনার জন্য রেডি রয়েছে, যেমন ধরুন বিভিন্ন জায়গায় দই চিড়ে খেয়ে থাকে, বিভিন্ন জায়গায় ফ্রুটস খাওয়াটা সেখানে মান্যতা দেওয়া হয়, বিভিন্ন জায়গায় আবার ভাতটাকে অল্প পরিমাণে খাওয়া হয়, কোথাও মুড়ি খাওয়া হয়, কোথাও ব্রেড টাইপের খাবার খাওয়া হয়, কোথাও ভুট্টার বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে খাওয়া। এই ধরনের যে লোকাল ফুডগুলি আপনার জন্য আপনার দাদু দিদিমারা খেয়ে আসছে, আপনার বাবা আপনার কাকুরা খেয়ে আসছে, সেটি আপনার জন্য সঠিক। বরং সেটি যদি আপনি ব্রেকফাস্ট হিসেবে খান, বরং আপনাকে সেটি সুস্থ রাখবে। এই ধরনের দামি খাবার দাবার খেলে আপনি সুস্থ থাকবেন, এটা কোনো কথা নয়। সঠিক খাবারটা খাওয়া ব্যাপার, দামি খাবার খাওয়া কিন্তু কোনো বিষয় নেই। এবং অবশ্যই চেষ্টা করতে লোকাল খাবার খাওয়ার, ন্যাচারাল খাবার খাওয়ার। প্যাকেট জাতীয় যত ধরনের খাবার এগুলি সম্পূর্ণ এড়িয়ে চলুন। আপনি লোকাল খাবার খেয়ে সুস্থ থাকতে পারবেন। যত প্যাকেটজাত খাবার আপনি খাবেন সেটি আসলে খাবার নয়, বিষ বন্ধুরা। সেটি আপনার শরীরে যাবে, আজ নয়তো কাল আপনাকে সেটি ক্ষতি এনে দেবে, কোনোদিনই ভালো আনতে পারবে না। তাই বাইরের খাবার, দামি খাবার, অনলাইনে অর্ডার করা খাবার খাওয়া বন্ধ করুন। চেষ্টা করুন লোকাল খাবার খাওয়া, আপনার এলাকার কৃষক ভাইদেরকে সাহায্য তথা আপনার নিজের শরীরের সাহায্য করার, এবং বাইরের প্যাকেটজাত খাবার খাওয়া, প্রসেসড খাবার খাওয়া আপনারা প্লিজ বন্ধ করে দিন। পৃথিবীতে কোনো জিনিসের প্রয়োজনের থেকে বেশি কিন্তু ভালো নয়। ঠিক তেমনই ব্রেকফাস্ট যদি আপনি খুব অতিরিক্ত করে নেন, মানে পেট একদম ভরে গেছে, গলা অবধি খেয়ে নিলেন, এটাও কিন্তু ভালো নয়। মানে এটাও আপনার শরীরের পক্ষে সমানভাবে ক্ষতিকর যতটা না খাওয়া। তাই আপনি সবসময় বেস্ট হচ্ছে পেটকে কিছুটা খালি রেখে খাওয়া। কেন খালি রেখে? কেননা খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে জল খাওয়াটা কিন্তু অতি উত্তম, এবং খাবার খাওয়ার বেশ কিছুক্ষণ পরে পর্যাপ্ত জল খেলে কিন্তু আরো ভালো হয়। শরীরের পক্ষে খুব ভালো, খাবার ডাইজেস্ট হওয়ার পক্ষে খুব ভালো, এবং পেট কিছুটা খালি থাকলে সুবিধা হয় নিঃশ্বাস নিতে এবং পেটের পক্ষেও ডাইজেশন করতেও হেল্প হয়। তাই খুব প্যাকটাপ করে খাওয়াটাও খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। এর সঙ্গে সঙ্গে সঠিক এক্সারসাইজ করা, মনকে ফ্রেশ রাখা, সঠিকভাবে ঘুমানো, পর্যাপ্ত পানি জল গ্রহণ করা, এগুলি একটি ওতপ্রোতভাবে জড়িত বিষয় এবং এর সঙ্গে এটি একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেননা শুধুমাত্র ব্রেকফাস্ট একটা স্ট্যান্ড অ্যালোন সলিউশন এমনটা কিন্তু নয়। ব্রেকফাস্টের সঙ্গে আপনার ডায়েটকে একটি পুনরুদ্ধার করার পরিকল্পনা করুন। দরকার হলে কোনো একটা পরামর্শ নিন, ভালোভাবে কোনো ডায়েটিশিয়ানের কাছে যান, কোনো চিকিৎসকের কাছে যান, কিন্তু শরীরকে ফিরে আসতে ব্রেকফাস্ট অবশ্যই আপনারা নির্ধারণ করুন। ব্রেকফাস্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই চ্যানেল পছন্দ হলে আপনারা আমাদের ভিডিও লাইক করুন, নিজেদের পরিচিত মানুষের মধ্যে শেয়ার করুন। আমাদেরকে আর কি ভিডিও পেতে চান বা আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি খুঁজে পেয়ে সেটি ঠিক করার জন্য কমেন্ট করুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এরকম ভিডিও আরও পেতে। ধন্যবাদ।